দেখতে দেখতে বছরটা কি করে গড়িয়ে যায় বোঝাই যায় না। আজকে ছেলেটা আমার 3 বছরে পূরণ করে 4 বছরে পড়ে গেল। 2021 সালে এপ্রিল মাসের 4 তারিখে ও জন্ম নিয়েছিল। তো ওর জন্য কিছু না করলে হয়, ওকে একটু মিষ্টি মুখ করাবো বলে এখানে নিয়ে নিলাম ফিরনির রেসিপি করব। তো নিয়ে নিচ্ছি এখানে বাসমতি রাইস। বাসমতি রাইসটাকে কি করব, একটু জলে ভিজিয়ে রাখতে হবে। এখানে 3 মুঠোর মতন আমি নিয়েছি, তবে সম্পূর্ণ আমি ইউজ করব না, বলে দেবো পরে। তো এখানটা ভালো করে 2-3 বার ধুয়ে নেওয়ার পরে ভিজিয়ে রাখবো 1/2 ঘন্টার মতন। 1/2 ঘন্টার মতন ভিজিয়ে রেখে নেওয়ার পরে এখানটায় বেশ সাদা ভাব যখন চলে আসবে, ছেঁকে নিয়ে ভালোভাবে একটা থালাতে আমি ঢেলে নিচ্ছি। আমি এটা রোদে দেব। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে এমনি ঘরেতে পাখার তলায় রেখে দিলেও চালটা শুকিয়ে যায়, কোনো কাপড়ের নিচে বা কোনো কাগজের নিচে রাখলে। তো আমার কাছে বেশি সময় নেই বলে আমি এই জন্য আজকে রোদে দিয়ে দিচ্ছি। 1/2 ঘন্টা রোদে দেওয়ার পরে কি সুন্দর চালটা ঝরঝরে হয়ে গেছে দেখুন। আমি একটা মিক্সারের সাহায্যে এটাকে ঘুরিয়ে নেব, একদম সুজির দানার মতন করে নেব চালটাকে। আর ভালোভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে বের করে রেখে দিয়েছি ছেঁকে। তো এখানে 4টে বাদাম নিয়েছি, তার সঙ্গে দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। 1 লিটার পরিমাণে এখানে আমি দুধটা ইউজ করছি, দুধটা ফুটেও গেছে। কি করব এবারে, এটাকে যে বাটির যে চালের গুঁড়িটা আছে ওইটা নিচ্ছি, আর বাকি যে এক্সট্রা একটু বড় বড় পার্ট রয়ে গেছে ওটা আমি রেখে দিলাম। ছেলের অন্য কোনো খাবারে আমি ওটা ইউজ করে নেব। এখানটায় খুব ভালোভাবে ওই চালটাকে আস্তে আস্তে করে দিতে হবে। যদি একসঙ্গে দিয়ে দেন তাহলে জমাট বেঁধে যাওয়ার ভয়টা থাকে। আরেকটা কাজও করা যেতে পারে, ঠান্ডা দুধের সঙ্গে ওইটাকে ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপরে দুধে অ্যাড করলেও হয়। তো আমি এই প্রসেসটাই করলাম, যে আমার কাছে ঠান্ডা দুধ অতটা আর ছিল না, তাই জন্য। তো এখানটায় খুব ভালোভাবে ফিরনিটা রেডি করে নিচ্ছি। প্রায় 50% মতন গাঢ় হয়ে গিয়েছে, এই জন্য তখন আমি দিয়ে দিচ্ছি চিনিটা। যখন চালটা অনেকটা কুক হয়ে যাবে তারপরে চিনিটা দিতে হবে। যদি চিনি আগে থেকে দিয়ে দেন তাহলে কিন্তু আর চালটা কুক হওয়ার সম্ভাবনা থাকে না। চিনি সিদ্ধ হতে দেয় না চালটাকে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, হয়েও গেছে। গাঢ়ত্বটা খুব খুব পাতলাও না আবার খুব ঘনও না, এরকমভাবে করবেন। তো এখানটায় আমি বরফের টুকরো দিয়ে দিলাম। খুব শীঘ্রই আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, কারণ অলরেডি হচ্ছে 3টে বেজে গেছে, আর এটাকে একটু ঠান্ডাও করতে দেব। রেডি হয়ে গেল খুব শীঘ্রই। তো এখানটায় আমন্ড বাদামের ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। শরীরটা কদিন থেকে আমারও ভালো নেই, এই জন্য তেমন কিছুই বানালাম না, ছেলেটাকে একটু মিষ্টি মুখ করাবো বলে এই ফিরনিটা রেডি করলাম। কেমন লাগছে ফিরনির রেসিপিটা অবশ্যই জানাবেন। তো এখানটায় আমন্ড বাদামগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। আমি দেখুন একটা ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিই, তারপরে যখন ফ্রিজে রাখবো এটাকে বের করব তখন আবার আপনাদের দেখাবো। খুব সুন্দর হয় এই রেসিপিটা, খেতে আমাকে খুবই ভালো লাগে। এটা যদি সে ক্ষীর হয় না, পায়েসের থেকেও দারুণ লাগে কিন্তু এই রেসিপিটা। বেশ ঠান্ডা ঠান্ডা, আর ফিরনি হচ্ছে ঠান্ডা ঠান্ডাই খায় মানুষ, বিশেষ করে বিরিয়ানির পরে দই না থাকলে ফিরনিটা ইউজ করে। দেখুন একটুও কিন্তু পড়ে যাচ্ছে না, এটা ফ্রিজ থেকে বার করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। দারুণ হয়েছিল রেসিপিটা। আর হ্যাঁ, আপনাদেরকে একটা বলতে ভুলে গেলাম, ও যদি আপনাদের বাড়িতে কেশর থাকে না তাহলে দিতে পারেন, কিন্তু আমি হচ্ছে হটোচটো বানিয়েছি তাই জন্য আমার কাছে ছিল না। আর এলাচকে গুঁড়ো করে এলাচের দানাটাকে গুঁড়ো করেও দিতে পারেন। আমি ভীষণই ভুলক্কর মানুষ, প্রায় সময় অর্ধেক জিনিসই ভুলে যাই, যেমন আজকে এলাচটা দিতে ভুলে গিয়েছি, তবে আপনারা অবশ্যই মনে করে দেবেন। তো আমার এটা হটোচটো বানানো, ওই জন্য আমি ভুলে গিয়েছিলাম। যখন দেখবেন যে খুব তাড়াতাড়ি খুব শিগগিরই কোনো রেসিপি বানাচ্ছেন, তখন দেখবেন অর্ধেক জিনিসই ভুলে গেছেন আর বলতেও ভুলে যাচ্ছেন। তো আপনারা অবশ্যই মনে করে দেবেন, আর অবশ্যই ফ্রিজে রাখবেন কিন্তু, তাহলে অসাধারণ খেতে হয়। তো আমি ফ্রিজে রেখে খাওয়ার পরে খাচ্ছি, দারুণ টেস্টি হয়েছিল। আইসক্রিম মনে যাচ্ছিলো যে একটু আইসক্রিম খাই। আমার ছেলে যখন বলে মা আমি একটু আইসক্রিম খাবো, তখন আমি এটা বের করে আজকে ওকে দিয়েছিলাম। তো তার ভিডিওটা শ্যুট করতে পারিনি, কিছু কেক কাটার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাও রাত্রিবেলা ওর বাবা ওর জন্য নিয়ে এসেছিলো। তো এই কেকটা এখানে সকলে মিলে কেটে নিচ্ছি, বাড়ির সকলে আছে, আর ছোটো কাকিমার ছোট্ট মেয়েটা এখানে ছিল। তো আর ভিডিওটা তোলা হয়নি, জাস্ট কিছু ছবি এখানটায় আমি নিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আসবে আরেকটি ভিডিও।